আচ্ছা, বাংলার যুবসাথী প্রকল্প যে প্রকল্প অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আপনারা সবাই জানেন। এবং এই বাংলার যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দেবে সরাসরি ডিবিটির মাধ্যমে। ডিবিটি মানে হচ্ছে যেটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ উপভোক্তাকে সরাসরি আধার বেসড পেমেন্ট যেটাকে বলা হচ্ছে, আধার কার্ডের মাধ্যমে কিন্তু সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে দেবে। এবং প্রতি মাসে 5 বছর পর্যন্ত ফার্স্ট টাইম এই টাকাটা পাওয়া যাবে। প্রতি মাসে আপনাকে দেওয়া হবে 1500 টাকা করে, এটা আপনারা জানেন, সবকিছু জানেন। এবার 5 বছর পর সেটা রিনিউয়াল হবে, ইনভেস্টিগেশন হবে, দেখবে যে আপনি কোনো কাজ পেয়েছেন কিনা। যদি না পেয়ে থাকেন আবার কিন্তু আরো 5 বছর আপনি টাকাটা পেতে থাকবেন। এইভাবে কিন্তু টাকাটা দিতে থাকবে রাজ্য সরকার। তো এটা হচ্ছে মূল বিষয়। এটা অন্তর্বর্তী রাজ্য বাজেটে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন প্রকল্প, একদম নতুন বেকার ভাতা যুবসাথী প্রকল্প সেটা চালু করেছে। তো এবার বিষয়টা হচ্ছে ডিবিটির যে নোটিফিকেশন, আমি অন স্ক্রিনে দেখাচ্ছি ডিবিটি নোটিফিকেশনটা, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। বাংলার যুবসাথী স্কিম এই নোটিফিকেশন, এই বিজ্ঞপ্তি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পাবলিশ করেছে। এই পেজের নিচের দিকে যদি আপনি আসেন, দেখবেন নিচের দিকে গেলে একটা অপশন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। এই অপশনের নিচের যে সেকশনটা রয়েছে ফান্ড ট্রান্সফার থ্রো আধার বেসড ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি, অর্থাৎ বুঝতেই পারছেন ডিবিটির মাধ্যমে কিন্তু এই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবার আপনার ব্যাংক আর আধার এটা ডিবিটি লিংক আছে কিনা সেটা আপনি কি করে বুঝবেন? যদি না থাকে, দেখুন ব্যাংকের অ্যাকাউন্ট তো আমরা বানিয়ে ফেলি, অনলাইনের মাধ্যমে হোক অফলাইনের মাধ্যমে হোক, যে কোনো ব্যাংকে গিয়ে আমরা অ্যাকাউন্ট বানিয়ে ফেলি। কিন্তু সেই ব্যাংকের সঙ্গে আধারের ডিবিটি লিংক আছে কিনা সেটা আমরা কজন আর চেক করি। ঠিক আছে, আজকের এই ভিডিওতে সেই বিষয়টা দেখাবো এবং আপনি নিজেই আপনার হাতে থাকা এই স্মার্টফোনটা দিয়ে, একটা মোবাইল দিয়ে আপনি কিন্তু আপনার এই আধার এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিংকটা করতে পারবেন যদি লিংক না থাকে। এটা একদম নোটিফিকেশনে কিন্তু উল্লেখ রয়েছে, আমি নোটিফিকেশনটা স্ক্রিনে দেখিয়েছি, আপনারা দেখেছেন। তো চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইরাফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন। চলুন, সময় নষ্ট করছি না, একদম সরাসরি স্ক্রিন থেকে দেখাবো, যেইভাবে দেখাবো সেইভাবে করবেন। আগে মন দিয়ে ভিডিওটা দেখুন কিভাবে করছি, কোন ওয়েবসাইটে যাচ্ছি, কোথায় ক্লিক করছি, কোথায় কি লিখতে হবে, কি নিয়ম রয়েছে, আগে সেটা দেখুন, তারপর একা একা নিজে ট্রাই করুন, কোনো সমস্যা নেই। তো অবশ্যই আপনারা ইরাফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করি। এই ভিডিওগুলো খুবই ইনফরমেটিভ, আপনাদের বিশেষ বিশেষ কাজে লাগবে সব সময়। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, চলে যাবেন আপনারা গুগলে যাবেন। তার আগে বলে রেখে নোটিফিকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি আবারও, ঠিক আছে, বড় করে। এটা হচ্ছে নোটিফিকেশন, বাংলার যুবসাথী স্কিম, দেখতে পাচ্ছেন। এই নোটিফিকেশন নিচের দিকে যদি জানা আপনি, আমি দেখিয়ে দিয়েছি অন স্ক্রিনে, আবারও একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, এখানে লাস্টের প্যারাটা আমি হাইলাইটার করে দিয়েছি। ফান্ড ট্রান্সফার থ্রো আধার বেসড ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি, এই ডিবিটি সিস্টেমের মাধ্যমে কিন্তু টাকাটা দেওয়া হবে। সেহেতু ভেরি ইম্পর্টেন্ট এই আপডেট। মন দিয়ে দেখুন কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন, এবং ডিলিঙ্কও করতে পারেন, আপনি লিঙ্কও করতে পারবেন। যে কোনো অ্যাকাউন্ট, যে কোনো ব্যাংকে আপনি কিন্তু আধার বেসড যে ট্রান্সফার হয়, যে বেনিফিশিয়ারিরা যে টাকাগুলো পায়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, সরকারি অনুদানগুলো পায়, সেই টাকাটা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয় এখন। তো সেটা আপনি ডিবিটির লিঙ্ক কী করে করবেন অনলাইনের মাধ্যমে দেখুন। গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে আপনি সার্চ করবেন এনপিসিআই। দেখুন, এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করুন। ওয়েবসাইটটা হচ্ছে www.npci.org.in, www.npci.org.in। এই ওয়েবসাইটটা ওপেন করুন, সঙ্গে সঙ্গে আপনার সামনে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এবং এই ওয়েবসাইটটা ওপেন করলে এরকম বিভিন্ন ধরনের আপনি ইনফরমেশন পাবেন ওয়েবসাইটে। তবে এই ওয়েবসাইটটা যদি মোবাইলে আপনি করতে চান, মোবাইলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তার জন্য আপনাকে সেটিংসে গিয়ে গুগল ক্রোম ব্রাউজারটাকে আপনি ডেস্কটপ মোড করবেন, তাহলে ফুল স্ক্রিনে এরকমভাবে ওপেন হবে। এবার এই ওয়েবসাইটের একদম নিচের দিকে যাবেন, একদম নিচের দিকে যাবেন। ওয়েবসাইটের নিচের দিকে যাওয়ার পর দেখবেন এই যে সেকশনটা গেট হেল্প কাস্টমার্স, এই নিচে দেখুন অপশান রয়েছে একটা আধার সিডিং স্ট্যাটাস লেখা রয়েছে। আমি এটা দেখিয়ে দিচ্ছি ভালো করে, দেখুন আধার সিডিং স্ট্যাটাস, এই লেখাটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী নেক্সট পেজ এরকমভাবে ওপেন হবে, দেখতে পাচ্ছেন। এখানে BASE ভারত আধার সিডিং অ্যানেভেলার, ওয়েলকাম টু ভারত আধার সিডিং অ্যানেভেলার, এই অপশানটা আপনার সামনে চলে আসবে। এবার দেখুন এখানে প্রচুর মানুষ, কত মানুষ এই ওয়েবসাইটে এখানে ভিজিট করেছে তার কাউন্টিং কিন্তু রয়েছে, ভিজিটর কাউন্ট প্রচুর, ঠিক আছে, লক্ষাধিক মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে কিন্তু আধার সিডিং করে ফেলেছে।
এখানে এই ওয়েবসাইটের একটা টাইম কিন্তু এক্সপায়ার হচ্ছে, টাইমটা কিন্তু এই 7 মিনিট 7.5 মিনিট এরকম টাইম এরকম পিছিয়ে যাচ্ছে, টাইমটা সময়টা শেষ হয়ে যাচ্ছে, এই সময়ের মধ্যে করতে হবে। তো দেখুন, প্রথমে আপনি আপনার একটু ভেরিফাই করে নেবেন যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার আছে সেই অ্যাকাউন্টে আপনি এই যুবসাথী প্রকল্পের টাকা যাচ্ছেন, সেহেতু সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করবেন কিভাবে। আধার ম্যাপড স্ট্যাটাস, এই যে অপশনটা রয়েছে সাইডে, একদম সাইডে রয়েছে আধার ম্যাপড স্ট্যাটাস, এইখানে গিয়ে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ড দেওয়ার জায়গা চলে আসবে, আধার লেখার জায়গা চলে আসবে, এন্টার ইউর আধার। এখানে আপনি আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। আধার কার্ড নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা করে যা থাকবে তাই কিন্তু এখানে হুবহু আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে জাস্ট আধার কার্ড আর ক্যাপচা কোড দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার এটা ওটিপি সেকশন চলে আসবে। এবার রেজিস্টার যে মোবাইল নাম্বারটা আছে আপনার আধারের সঙ্গে, সেই মোবাইল নাম্বার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, আপনার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড মানে ওটিপি আসবে। সেই ওটিপিটা দেখে কিন্তু আপনারা এখানে ওটিপিটা বসিয়ে দেবেন, ঠিক আছে। ওটিপিটা বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে কনফার্ম অপশান থাকবে, কনফার্মে গিয়ে একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন যে আপনার এই আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকের রয়েছে। দেখুন, ব্যাংক নেম আমার হচ্ছে এটা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের লিঙ্ক আছে। তো আমি চাচ্ছি আমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি উদাহরণস্বরূপ বলছি, আপনারা বুঝে নেবেন। আমি চাচ্ছি আমার স্টেট ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, সেখানে আমার এই যুবসাথী প্রকল্পের টাকাটা ঢুকুক। সেহেতু আমার এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ডিবিটি আছে, কিন্তু এখানে তো স্টেট ব্যাংকের লেখাটা নেই, সেহেতু আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টটাকে কিন্তু আমার ডিবিটি লিঙ্ক করতে হবে, ঠিক আছে। যদি আপনার এটা দেখেন যে আপনারটা যেটা চাচ্ছেন সেটা এসছে, তাহলে ডিবিটি লিঙ্ক আছে, আপনার কিছু করতে হবে না। এবং দেখবেন এগুলো ম্যাপিং স্ট্যাটাসগুলো দেখবেন অ্যানেবেলড রয়েছে, অ্যানেবেলড ফর ডিবিটি অ্যানেবেলড আছে, ঠিক আছে। এটা ম্যান্ডেট ফ্ল্যাগ রয়েছে, ওয়াই রয়েছে, সমস্যা নেই। কবে হয়েছে এটা ম্যান্ডেট ডেট, এখানে কবে আপডেট হয়েছে, লাস্ট আপডেট হয়েছে সেই ডেট দেখতে পাচ্ছেন আপনারা, সমস্ত কিছু থাকছে। আধার কার্ডের লাস্টের 4টা ডিজিট রয়েছে, সিকিউরিটি প্রাইভেসি পারপাস এটা কিন্তু হাইড দেওয়া রয়েছে, আপনি দেখে বুঝে নিতে পারবেন যে আপনার আধার কার্ড নাম্বার এটা। সেহেতু আপনি দেখলেন যে আপনার এটা ঠিক আছে, তাহলে আর কিচ্ছু করতে হবে না, বেরিয়ে যাবেন, নিশ্চিন্তে থাকুন। সময় যখন হবে, টাকা যখন ছাড়বে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু যদি আপনি লিঙ্ক করতে চান, এখানে যদি অন্য কিছু থাকে, যদি সমস্যা থাকে, লিঙ্ক না থাকে, তাহলে কি করে করবেন। এবার দেখুন, আমি এখান থেকে বেরিয়ে যেতে হবে, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এর জন্য আপনাকে যেতে হবে এই যে সেকেন্ড অপশান, হোমের পরে আধার সিডিং ডিসিডিং, এই যে অপশানটা রয়েছে, সেকেন্ড অপশানে আপনার ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এটা আমি বেরিয়ে যাচ্ছি, যেহেতু কনফার্ম করে দেবো। নেক্সট পেজ এরকম চলে আসবে। এবার আপনাকে এখানে আপনি লিঙ্কও করতে পারবেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আধার ডিবিটি লিঙ্ক করতে পারবেন, অথবা আপনি চাইলে সেটাকে ডিলিঙ্কও করতে পারেন, ডিসিডিংও করতে পারেন, ঠিক আছে। অবশ্যই আমি দেখাচ্ছি সিডিং কীভাবে করবেন, আধার ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এখানে জাস্ট আপনি আধার কার্ড নাম্বারটা আপনার দেবেন আবার, ঠিক আছে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর আপনার এখানে লেখা আসছে রিকোয়েস্ট ফর আধার, কি করবেন, সিডিং করবো, সেহেতু সিডিংয়ে ক্লিক করবো। সিডিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম সিলেক্ট ইউর ব্যাংক অপশান চলে এসছে। এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ব্যাংকের নাম পাবেন, কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনার, কোন ব্যাংকের অ্যাকাউন্টে আপনি এই প্রকল্পের টাকা চাচ্ছেন, সেহেতু আপনার ব্যাংকের নামটা আপনার চুজ করতে হবে। এখান থেকে নিচে যাবেন, দেখবেন এখানে আমার স্টেট ব্যাংক আমি করব, ঠিক আছে, স্টেট ব্যাংক করব, সেহেতু এখানে স্টেট ব্যাংকটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে। দেখুন চলে এসছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তো চুজ করে দিলাম। এবার কি করবেন দেখুন, এখানে একটু বোঝার ব্যাপার রয়েছে, মন দিয়ে শুনুন আগে। সিডিং টাইপ ফ্রেশ সিডিং, তার মানে যে কোনো দিন কোনো ব্যাংকের অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক করেনি, ঠিক আছে, ফ্রেশ প্রথমবার করবে সে এটা করবে। অর্থাৎ আমার তো অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের রয়েছে, সেহেতু আমার ফ্রেশ হবে না। তারপর সেকেন্ড হচ্ছে মুভমেন্ট, সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ধরুন আপনার স্টেট ব্যাংকের দুটো অ্যাকাউন্ট আছে, একই ব্রাঞ্চে একই ব্যাংকের, স্টেট ব্যাংকের একই ব্যাংকের দুটো অ্যাকাউন্ট আছে, সেহেতু আপনি একটা ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক আছে আর একটা নেই, সেটা আপনি যেটা নেই সেটা করবেন, তাহলে এটা সেকেন্ডে ক্লিক করতে হবে। এবং থার্ড রয়েছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ আপনার একটা ব্যাংকে আছে সেটা আপনি চেঞ্জ করে অন্য একটা ব্যাংকের ডিবিটি লিঙ্ক করবেন, যেহেতু আমার এই মুহূর্তে রয়েছে এরকম, যেহেতু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে আমার ডিবিটি লিঙ্ক, কিন্তু আমি চাচ্ছি স্টেট ব্যাংকে করতে, তাহলে আমি কি করব, এই থার্ড অপশানটা ক্লিক করব, ঠিক আছে। আপনার যেটা হবে সেটা আপনি ক্লিক করে নেবেন। এবার দেখুন, এবার অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটাকে ডিবিটি লিঙ্ক করবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে। আমি অ্যাকাউন্ট নাম্বার দুটো বসিয়ে দিয়েছি এখানে, সেমভাবে বসিয়ে দেওয়ার পর আপনারাও বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা, এখানে যেটা দেবেন অ্যাকাউন্ট নাম্বার সেম কনফার্ম আবার দেবেন এখানে, দিয়ে এই চেকবক্সে ক্লিক করবেন, ডিক্লারেশনটা ক্লিক করে আপনি পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ক্লিক করে এই ক্যাপচাতে যা রয়েছে
এই ক্যাপচাতে যা রয়েছে তা কিন্তু এখানে লিখতে হবে, লিখে দিয়ে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনে আসবে, ইওর সেশন উইল বি এক্সপায়ার টু লেখা চলে এসছে, ওকে। এইখানে একটা ডিক্লারেশন রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো দেখে নেবেন। নিচের দিকে যাবেন একদম পেজের, যাওয়ার পরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশন পাবেন, এখানে গিয়ে ক্লিক করতে হবে। একটু ওয়েট করবেন, আবার ওটিপির একটা সেকশন চলে আসবে। আপনার যে মোবাইল নাম্বার রয়েছে, রেজিস্টার মোবাইল নাম্বার, সেই আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বারে ওটিপি আসবে। এবার সেই ওটিপিটা কিন্তু আপনারা ভালো মতন এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপি বসিয়ে দেওয়ার পর কনফার্মে গিয়ে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর এখানে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপড ইন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, প্লিজ ক্লিক টু প্রসিড উইথ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ আপনারটা এখানে লেখা থাকবে যে এই ব্যাঙ্কের লিঙ্ক আছে, আপনি চাচ্ছেন এই ব্যাঙ্কের লিঙ্ক করতে, তো কনফার্মে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, এখানে সময়ও কিন্তু শেষের দিকে। দেখুন সেটিং স্ট্যাটাস ফেলিওর চলে এসছে, আধার সিডিং, ঠিক আছে। এইভাবে সার্ভারের ইস্যু আসতে পারে, আপনারা আবার এই সেম প্রসেসে করবেন, ঠিক আছে। এই মুহূর্তে আমি যখন করছি সার্ভারের একটা ইরোড চলে এসছে, ফেলিওর চলে এসছে, সিডিং স্ট্যাটাস। অবশ্যই আপনারা যখন করবেন হয়তো সাকসেসফুলি চলে আসবে। তো প্রসেস কিন্তু এটাই, স্টেপ কিন্তু এটাই, এই স্টেপেই কিন্তু আপনাদের করতে হবে। যদি তবু বারবার আপনার এইভাবে ফেলিওর হয়, দেখুন এটাও বলে রাখি, এটাও কিন্তু জানার বিষয় রয়েছে। দেখুন আমার ফেলিওর আসছে, আমি যদি আবার ট্রাই করি আবার ফেলিওর এলো, আবার করব আবার ফেলিওর আসবে। যদি এইরকমভাবে ফেল হয়ে যায়, যদি এটা সাকসেসফুল না হয়, তাহলে কি করবেন? তাহলে উপায় হচ্ছে আপনার ব্রাঞ্চে যাওয়া। হ্যাঁ, আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা চাচ্ছেন সেই ব্যাংকে আপনার যেতে হবে, গিয়ে আপনার একটা ফর্ম ফিল আপ করতে হবে আধার সিডিংয়ের, ঠিক আছে। আধার সিডিংয়ের জন্য আলাদা ফর্ম হয়, ফরম্যাট হয়, সেই ফর্মটা ফিল আপ করে আপনার ব্যাংকের পাসবুক জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি, ঠিক আছে, এগুলো দিয়ে আপনাকে কিন্তু ফর্ম সাবমিট করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে ব্যাংকে গিয়ে। ব্রাঞ্চে সরাসরি গিয়ে আপনি সেখানে ফর্ম জমা করলে তারা কিন্তু অটোমেটিকলি সেখান থেকে করে দেবে, কোনো সমস্যা নেই। তারপর আপনি এসে বাড়িতে এসে যখন দু একদিন পরে আপনি চেক করবেন স্ট্যাটাস, দেখবেন আপনার এটা হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনি যুবসাথী প্রকল্পের যে টাকা, সেই টাকাটা ডিবিটির মাধ্যমে খুব সহজে পেতে পারেন। তো এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম যদি ডাউট থাকে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন, এবং কাদের কাদের এরকম ফেলিওর আসছে, কাদের সাকসেসফুল আসছে, কমেন্ট করে একটু জানাবেন, ঠিক আছে। অবশ্যই আমরা পরবর্তীতে আবারও ভিডিও করব এই বিষয়গুলো নিয়ে, যাতে করে আপনাদের টাকা, সরকারি টাকা, এই যুবসাথী প্রকল্পের টাকা স্মুথলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে আপনি পেতে পারেন। তো আবারও বলছি, আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা পরবর্তী আবারও আসবো নতুন নতুন ব্রেকিং আপডেট নিয়ে। ধন্যবাদ।